আমরা ভ্যাকসিন নিতে চলে এসেছি যে ওখানে। এখন আন্ডারগ্রাউন্ড দিয়ে ভেতরের দিকে যাচ্ছি, তো চাইলে যাওয়া যাবে কিনা। রাজদীর আগ্রহের পর এতক্ষণ পর আমাদের খাবার আসলো। ফ্ল্যাশব্যাক। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজদীপ গ্যালারি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে প্রায় 9:45 মতন। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকের দিনে অনেক রকম প্ল্যান রয়েছে। তো ফার্স্ট অফ অল যাবো এখন আমি আগে ভ্যাকসিন নিতে বারাসাতে। তো ভ্যাকসিনের 3য় ডোজ, বুস্টার ডোজ। তো আমি এখন দেখো প্রায় রেডি হয়ে গেছি, এখন নিয়ে বেরোবো। আমার সাথে যাবে মো, আগে মোকে আনতে যাবো। তো চলো তাড়াতাড়ি করে বেরোই, নাহলে আবার দেরি হয়ে যাবে। তো এইমাত্র জাস্ট মৌদের বাড়িতে আসলাম, ভীষণ কষ্ট হয়ে গেছে, একদম একটু শুয়ে গেছি। এখনও মৌ সাজগোজ করে যাচ্ছে, এখনও সাজগোজ হয়নি। তো জানি না কখন বেরোবো, কতক্ষণে কী করবে। যতক্ষণ সাজগোজ করতে ততক্ষণ আমি একটু বিশ্রাম নিই। ব্রেকফাস্ট সাজাচ্ছে, হ্যাঁ, ডিম টোস্টের উপর আবার সস দিয়ে ডিজাইন হচ্ছে, স্মাইল হচ্ছে। এটা কি লাভ? এটা অন্য একটা কিছু আঁকো। তো চলো তাড়াতাড়ি করে আগে ব্রেকফাস্টটা করে নিই। আমরাই সবে বেরোলাম, এখন আমরা স্টেশনে যাচ্ছি, হাবড়া স্টেশনে যাচ্ছি। তারপর ওখান থেকে ট্রেন ধরে যাবো বারাসাতে। তারপরে জানি না বারাসাতে তারপর দেখছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর এখন বলছি না যে কোথায় যাবো, আগে ভ্যাকসিন নিই, তারপরে দেখা যাক কোথায় যাবো। কোথায় যাবো চলো পরে দেখা। হাবড়া স্টেশনে এসে টিকিট কাটা কমপ্লিট। এখন ওই পারে যাচ্ছি, ওই পারে যেতে হবে। ট্রেন 10টা 10-এ বারাসাত লোকাল, এখনও ট্রেন আসেনি। তো বিভৎস রোদ, রোদের তাপ। এখন ছাওয়া জায়গায় দাঁড়াতে হবে আগে, ট্রেনটা আসুক ততক্ষণ তো ওয়েট করতে হবে আমাদের। রোদের যা তাপ আজকে হচ্ছে, আমাদের উপরে অভিমান করেছে আজকে। সেরকম রোদ, সেরকম হাওয়া দিচ্ছে, আর গরমের তাপও সেরকম। কিছু কর্মা যদি রাগ করে আমাদের উপরে, কিছু করার নেই। তো ভিডিও তো করতেই হবে। তো ওয়েট করি, ট্রেন ঢুকবে এক্ষুনি। ও বসার জায়গা থাকবেও না হাবড়া প্ল্যাটফর্মে। 2000 years later. ট্রেনদের আমার সাথে সাথে আরেক ট্রেনে ওঠার ভিড় লোকজনের। ওই দেখো কি ভিড় সামনে। তো বারাসাতে নামার পরই তো ওইদিকে সবাই শিয়ালদা যাওয়ার ট্রেন ধরবে না, এখান থেকে বন্ধ না। ওই যে ওই সামনেরটা দিয়ে ছাতা পিছনে আছে দেখো। তো এখন যাবো ওই ভ্যাকসিনের যে নার্সিংহোমটায়। তো সেইখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ এখানে প্রচণ্ড ভিড় ধরার। যে যেখান দিয়ে পাচ্ছে সে সেখান দিয়ে দৌড়াচ্ছে। এদিকে মৌ, এদিকে কিন্তু মৌ দেখো স্টেশনের মধ্যে ছাতা মেলে দিচ্ছে, কারণ নাকি গরম লাগছে। ঠিক আছে, তো একবারে তোমাদের সাথে যেখানে ভ্যাকসিন নেবো যে ডেস্টিনেশনে, সেইখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আমি। টোটো করে বারাসাতে হাটখোলায়, ওই হাটখোলার পাশে হচ্ছে ভ্যাকসিনেশন সেন্টার। তো ওইখানে গিয়ে ভ্যাকসিন নিতে হবে, জানি না ওখানে কতক্ষণ ওয়েট করতে হবে। ঠিক আছে, কিন্তু ভ্যাকসিনও তো নিতে হবে, কিছু করার নেই। বারবার সরকার থেকে বলেছে ভ্যাকসিন নিতে। তো একবারে তোমাদের সাথে ওইখানে গিয়ে কথা বলছি। তো ও ভ্যাকসিন নেবে না, ওনাকে ভ্যাকসিন লাগে না। চলে এসছি ভ্যাকসিনেশন সেন্টার। এখানে ভেতরে হয়তো ওরা মেবি ভিডিও করতে দেবে না, যদি পসিবল হয় যখন ভ্যাকসিন নেবো তখন হয়তো মৌ তোমাদের ভিডিও করে দেখাবে। তো ওই হচ্ছে ভ্যাকসিনেশন সেন্টার। ঠিক আছে, অ্যাড্রেসটা তোমরা এমনি দেখতে পাচ্ছ ছবি, আর অ্যাড্রেসটাও আমি তোমাদের সাথে দিয়ে দেবো। যাদের যাদের মনে করছো যে 3য় ডোজটা নেবা, তারাই সেখানে নিতে পারো। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা ভ্যাকসিন নিতে চলে এসেছি, যে ওখানে বিল করানোর জন্য দাঁড়িয়ে আছে। বিলটা হয়ে গেলে তারপর ডোজটা দেবে। এই তো এইখানে ভ্যাকসিন দেবে, এখন ওয়েটিংয়ে আছে, একটু পরেই সুই ফুটিয়ে দেবে। তোমার ভয় করছে? তোমার ভয় করে ভ্যাকসিন নিতে? আমার ভয় করে, ওই যে যাচ্ছে।
দিয়ে সুই ফুটিয়ে দিচ্ছে। আমার দেখে আমার ব্যথা লাগছে। ডান। ব্যথা লাগলো? একটু ব্যথা লাগে না, এই তো সার্টিফিকেটটা দিতে। চলো সার্টিফিকেটটা নিয়ে নিই, তারপরে বেরিয়ে কথা হচ্ছে। বলো ভ্যাকসিন নিয়ে কেমন লাগছে? কোনো এক্সপেরিয়েন্স নেই, আগে যখন ছিল ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ থার্ড ডোজ এখন যদি জ্বর হয়? জ্বর হবে না, থার্ড ডোজে কোনো জ্বর নেই। জ্বর হলে হবে তো কি হয়েছে? সার্টিফিকেট কখন দেবে? একটু পরে দেবে সার্টিফিকেট। সবারই উচিত ভ্যাকসিনটা নেওয়া। আমি নেব না। তো ফাইনালি তৃতীয় ডোজ কমপ্লিট। তো তোমরা সবাই আস্তে আস্তে যে যার মতন সামর্থ্য মতন থার্ড ডোজটা নিয়ে নাও, কারণ এটা খুবই উপকারী। এখন আমি এখান থেকে বেরোবো, শুধু সার্টিফিকেটটা দেওয়ার অপেক্ষায়। তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে, কিছু করার নেই। চলো ওয়েট করি। তো এইমাত্র সবে ভ্যাকসিন দিয়ে বেরোলাম, ওই জামা পাশে মোড় হয়েছে, ঠিক আছে? সবাই তো ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। এখন যাব হচ্ছে একটুখানি বারাসাতে, তো আছি যাবো হচ্ছে লেকটপ মানে বিধাননগর, এখানে আমার অ্যামওয়ের অফিস। তো এখানে একটু কাজ আছে, তো বাস আসবে এক্ষুনি, মনে হয় বাসও আসছে। তো চলো তাড়াতাড়ি করে আগে বাসে উঠে নিই, তারপরে ওখানে যেতেও খানিকক্ষণ টাইম লেগে যাবে। তো চলো যাওয়া যাক। তো বাসে উঠলাম ফাইনালি, বাস এইমাত্র যা ছাড়লো, কিন্তু বারাসাতে যা গরম, এটা একটা জ্যাম ধারণার বাইরে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, যেতে যেতে তোমাদের কিছু সাইডের সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করবো। তো এই সবে নামলাম ট্রেন না সরি বাস থেকে। ট্রেন তো কোন দিকে আসেনি, তো বিধাননগর থেকে। তো এখন ওভারব্রিজ দিয়ে ওই পারে যেতে হবে, কারণ ওই পারে গেলেই অফিস, রাস্তার ওই পার। দেখো কি সুন্দর ভিউটা এখান দিয়ে, সুন্দর হেভি সুন্দর ভিউটা। এখন রাস্তার উপরে ওভারব্রিজ, রাস্তার উপরে থাকে ওভারব্রিজ, ওভারটেক করে ওই পাশে যেতে হবে অনেকটা হেঁটে হেঁটে। তো এত দূর যেহেতু এখানে অফিসের সামনে বাস দাঁড়াতে দেয় না, তো সেই কারণে হেঁটে হেঁটে যেতে হবে, তো কিছু করার নেই। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, নাহলে ওখানে প্রচণ্ড ভিড় পড়ে। পেছনে মৌ আসছে রোদের জন্য, রোদের এত তাপ, ছাতা মেলে নিয়েছে পেছনে। আর এখানে দেখো লেক টাউনের সেই ঘড়ি, ওই যে ঘড়ি দেখা যাচ্ছে। চলো তাড়াতাড়ি করে আগে যাই অফিসের সামনে, একবার অফিসের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রোদের মধ্যে হাঁটি হাঁটি কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। ওই তো সামনে অফিস, দেখো আবার কি মেঘ করেছে। কোথায় অফিস, কোথায়? ভিউটা দেখো কি অসাধারণ লাগছে, আকাশটা। তার মধ্যে মেঘ করে এসছে, এখনই বৃষ্টি নামলো, কারণ এখনই রোদ তো। তোমার অফিস কোন দিকে? সোজা হাঁটতে হবে, আর একটু 1 মিনিট মতন হাঁটতে হবে। আমরা হাঁটছি 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 হাঁটছি, রোদের মধ্যে আমাকে শুধু হাঁটাচ্ছে। হাঁটো না, একটু হাঁটো, হাঁটলে ভালো হবে। তাও রাস্তাটা পার হয়নি, যে রাস্তা পার হয়ে পাশে আসলাম। জানি না আমি আর কত দূর, আর কত দূর। আর 1 মিনিট হাঁটতে হবে। চলো একটা গাড়ি কিনে নি, চলো। মারুতি সুজুকি শোরুম। দেখো এখান থেকে পেছনে ঘড়িটা কি সুন্দর লাগে, দেখো দেখো, দারুণ। তুমি ছাতা খোঁচা দেবে আমাকে। তো অফিস প্রায় চলে এসছে, এই সামনে হচ্ছে অফিস। তো অফিসে তাড়াতাড়ি করে ঢুকি। তো এই হচ্ছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যামওয়ে। তো এখান দিয়ে ভেতরে ঢুকতে হবে, কিন্তু ভেতরে তো মনে হয় না, কেন ভগবান জানে, এখানে একদম স্ট্রিক্ট রুল পালন করে। চলো ঢুকিনি, সামনে সিকিউরিটি দাঁড়ানো।
স্যানিটাইজার দিলাম তো, কতবার দেবো? স্যানিটাইজার দিলাম তো, কতবার দেবো? কাজ কমপ্লিট। একটা প্রোডাক্ট ভুলবশত অর্ডার করে দিয়েছিলাম, তো সেই প্রোডাক্টটাই রিটার্ন করলাম। তো রিটার্ন করার সঙ্গে সঙ্গে টাকা ঢুকে গেল আমাদের, বেশিক্ষণ ওয়েটে করতে হয়নি। তো তার জন্য প্রোডাক্ট আবার নতুন করে নিয়েও নিলাম। তো এখন দেখা যাক, ওই পারে যেতে হবে ওই বাস ধরার জন্য। এখন এখন কোথায় যাবা? কোথাও ঘুরতে যাবা? কোথায় যাবা ঘুরতে? চলো এসপ্ল্যানেডে যাবা? শপিং করবো, তাহলে যাবো। তো চলো। ভিডিওতে বলো শপিং করাবে, তাহলে যাবো। হ্যাঁ, শপিং করাবো ওখানে। তো এখান থেকে কি কি নিলাম সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি, কারণ এখন টাইম ওয়েস্ট হয়ে যাবে, ওই জন্য দেখাচ্ছি না। তো তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম। তো চলো ওই পারে যাওয়া যাক। থেকে বাস ধরতে হবে, রাস্তার ওই পারে যেতে হবে। তো চলো। তো এখন আন্ডারগ্রাউন্ড দিয়ে ভেতরের দিকে যাচ্ছি। তো এখান থেকে যাওয়া যাবে কিনা? আন্ডারগ্রাউন্ড, এখান থেকে রাস্তা ওই পারে যাবো বাস ধরার জন্য। তো দেখা যাক যাওয়া যায় কি যায় না। তো এইখান দিয়ে এখন যাব বাইরের থেকে, পরে যেতে হচ্ছে। তো ভেতরের সিনারিটা খুব সুন্দর। ম্যাডাম খুব খুশি যেহেতু নিচ দিয়ে যাচ্ছে। এত সুন্দর, দেখো আরেকবার দেখাচ্ছে এই সাইডটা, এত সুন্দর সিনারি ওটা। তো এখন রাস্তার, আরে এটা তখন আমি যখন আসতাম তখন ছিল না এগুলো কিচ্ছু। এটা এইদিকে উঠতে হবে, মেবি এইদিকে উঠতে হবে। তো চলো এখন বাইরে যাওয়া যাক, বাস ধরবো আমরা। তো এখন মানে লিফটের সিস্টেমটাই বেশ সুন্দর, সামনাসামনি যাওয়া চালু হয়ে গেছে। মানে এখন আর অটোমেটিক চলে না। মৌ তো মানে লিফটে উঠতে হেভি মজা পায়। এখন তোমার ওই যায় ইলেকট্রিক সিঁড়ি যাই বলে না, তো এখন অটোমেটিক চালু হয়ে যায়। এখন আর মানে সবসময় কন্টিনিউ চলতে থাকে না, সেন্সার সিস্টেম হয়ে গেছে সব কিছু। মানে দুনিয়া যত যাচ্ছে তত আপডেট হচ্ছে। তো এখন এই পাশে বাস ধরতে হবে। বাস ধরে যাবো বিধাননগর, বিধাননগর থেকে আবার দমদম এসে মেট্রো। নামলাম, এখন এখান থেকে কোথায় যাবো? ওভারব্রিজ দিয়ে যাবো স্টেশনে। স্টেশনে টিকিট কাটতে হবে দমদম পর্যন্ত। দমদম দিয়ে নামবো, তারপর মেট্রো করে এসপ্ল্যানেড। তো দেখা যাক, এখন যাবো ওই সাইডে যেতে হবে, কারণ এই পারে নামাচ্ছে বাসগুলো, ওই সাইডে যায়ও না। একটা বিল্ডিং, মাথা উঁচু করে দেখতে হবে এইসব বিল্ডিং। ওটা যাবো, ওই পারে গিয়ে দেখি কিছু খাই কি না, আর না খেলে একবারে এসপ্ল্যানেডে গিয়ে খাবো। এখানে চারিদিকে গাড়ির যা আওয়াজ। তো এখন যাবো আগে বিধাননগর পাশে গিয়ে টিকিট কাটতে হবে, যাবো দমদম দিয়ে মেট্রো করে, তারপর যাবো এসপ্ল্যানেড। তো চলো ততক্ষণে তাড়াতাড়ি যাওয়া যাক, যা রোদ, তাড়াতাড়ি এখন ওই পারে যাবো। মোমোর দোকান বন্ধ হয়ে গিয়ে লস্যির দোকান হয়ে গেছে এখন। এই জন্য মোমো খাওয়ার জন্য পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি। ফেভারিট মোমোর দোকান লস্যির দোকান হয়ে গেছে। তো মনে তো হচ্ছে এসপ্ল্যানেডে গিয়ে মোমো খেতে হবে, কিছু করার নেই। ও হাঁটছে আগে আগে, তো এই সাইড দিয়ে যেতে হয়। মোমো পাওয়া যাবে না এখন আর। তো এই সামনেই টিকিট কাউন্টার বিধাননগরে, এখানে টিকিট কাট। এখানে সব স্ট্রিট ফুডের খাবারের দোকান, কিন্তু এগুলো খাবো না। মানে খাবো না বলতে এসপ্ল্যানেডে যাবো, এসপ্ল্যানেডে গিয়ে তারপরে খাবো। এই সামনে বাঁদিকে ঢুকে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার সামনে চলে এসছে টিকিট কাউন্টার। ওই যে টিকিট কাউন্টার শিয়ালদা, সরি বিধাননগর, শিয়ালদা না। তো চলো আগে ভেতরে গিয়ে টিকিটটা কেটে নিই তাড়াতাড়ি করে, এখান দিয়ে যেতে হবে টিকিট কাটতে। তো গরমে যেরকম মোমো যেরকম স্টিম করে না, তা আমি আর মৌ সেরকম স্টিম, মোমোর মতন স্টিম হয়ে যাচ্ছে একদম। ঠিক আছে, তো বাঁশি বাজাচ্ছে। বাঁশির জন্য বাজানি কপিরাইট ক্লেম না খাই, ইউটিউব প্লিজ কপিরাইট ক্লেম দিও না। তো মোমোর মতন স্ট্রিম হয়ে যাচ্ছে আমরা এখন গরমে। এখন যাচ্ছি 1 নম্বরের দিকে ট্রেন ধরার জন্য, যেহেতু যেতে হবে দমদমে।
তারপরে ওখান থেকে মেট্রো ধরবো। তো চলো তাড়াতাড়ি করে যাই আগে। বিধাননগর প্ল্যাটফর্ম ফুড, ঠিক আছে, সব কিছু পাওয়া যায়, ছোলে বাটুরে, মাংস, আলুর কষা, ডিম কষা, ঠিক আছে, পরোটা, কোনটা কাঁকড়া, না না ওগুলো চিকেন, এ টু জেড সব কিছু পাওয়া যায়। তো ট্রেন চলে এসছে, তো সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ট্রেনে উঠে বিধাননগর থেকে এখন যাচ্ছি দমদম জংশনের দিকে মেট্রো ধরার জন্য। তো এখান থেকে মেট্রোতে উঠতে হবে, তো চলো যাওয়া যাক। তো দমদম চলে এসছে, এখনই দমদমে নামবো আমরা। তো তখন ট্রেন ওঠার সময় ভিড় ছিল বলে আর তাড়াতাড়ি করে ভিডিও করতে পারিনি, এখনই দমদমে নামবো। চলে এসেছি। তো ফাইনালি দমদম জংশনে নামলাম, এখন যাচ্ছি মেট্রোর দিকে। মেট্রো এদিকে আর কি মেট্রো, সেই মেট্রোতে যাওয়ার নিচের দিয়ে সাবওয়ে রাস্তা। সাবওয়েটা এরকম করে দিল কেন? ও হো, উল্টো দিক দিয়ে চলে এসছি। আগে এই দিক দিয়ে আসতে হতো, বুঝলাম, এখন এই দিক দিয়ে আসতে হচ্ছে। যাচ্ছে এখন মেট্রোর জন্য টিকিট কাটতে, যে ওইখানে যাবে টিকিট কাটতে, ওখানে ভিডিও অ্যালাউ নেই, ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। ও গেল কোথায় গেল খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে থাকি, তারপরে টিকিট কাটা হয়ে গেলে এখান থেকে চলে যাবো। মেট্রো টিকিট মেট্রোর এন্ট্রি হয়ে গেছে আমাদের, এখন কিছু মেট্রো ধরতে হবে। যাবো, আপাতত ইচ্ছা প্ল্যানেট ছিল, সেটা চেঞ্জ করে চাঁদনিতে নিয়ে আসলে চাঁদনিতে একটু কাজ আছে, তো সেই কারণে মেট্রো মানে দাঁড়ানো। আমি যখন স্যামসাং আমরা এখন মেট্রোতে আছি। A few moments later. তো আমরা যেন তো জাস্ট মেট্রো থেকে নামলাম, মেট্রো এখনই ছেড়ে দিল। টাটা বাই বাই মেট্রো। এখন অবস্থা হচ্ছে বাহারকে তরফ, 3 নম্বর হচ্ছি। দেখা যাক বাইরে গিয়ে কী করি। কোনো তো কাজ নেই, শুধু ঘোরাঘুরি কাজ আর পয়সা নষ্ট করার কাজ, ঠিক আছে। মাসের মধ্যে একবার একটু পয়সা নষ্ট হলো। তো চলো যাওয়ার কে তারা, না না ইনসাল हम तुमको नहीं करते हैं। বাপরে বাপ, এই এত কত বছর পর জানো ওরকম ঘুরলাম, জবের থেকে কাজে হচ্ছে এক্সিট পয়েন্ট। মোটামুটি মেট্রো 2 নম্বর 3 নম্বর গেট যেখান থেকে বেরোনোর পরপরই মার্কেটটা শুরু। মার্কেট থেকে A to Z সব কিছুই পাওয়া যায়, মোবাইলের জিনিস থেকে শুরু করে ফোন, A to Z সেকেন্ড হ্যান্ড ফোন সব। কিন্তু যাই জিনিস কিনবা সবাই দেখে শুনে কিনবা, কারণ কোনটা আসল কোনটা নকল কিছুই দেখে উপর থেকে বোঝা যায় না। তো খুব ঠান্ডা মাথায় জিনিস যাচাই করে তারপর দরদাম করে কিনবা, নাহলে খুব সমস্যার মধ্যে পড়তে হয়। 20-22 টাকায় আইফোন নেবে? প্রচুর বড় মার্কেট। এই দোকানটা কি সুন্দর, দেখো লাইটে, সব লাইটিং ঘর সাজানোর জন্য। ঘড়ির কালেকশন দেখো এই দোকানে, এক্সে বার্কারে, মানে এত সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন, হেভি সুন্দর ঘড়ি। এত কালেকশন মনে আমাদের ওখানেও কোনো ঘড়ির দোকানে নেই। চাঁদনি মার্কেট ঘোরা কমপ্লিট,
এখন হাঁটতে হাঁটতে যাবো এসপ্ল্যানেডের দিকে। মৌয়ের দিনে ঘোরার শখ ছিল চাঁদনি ঘুরবে, এসপ্ল্যানেড ঘুরবে। তো চলো চাঁদনি ঘোরা হয়েছে। চাঁদনি ঘুরে কেমন লাগলো মার্কেট? ভালো না, গরম। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সরিয়ে, তো ওইখান থেকে একটু এসপ্ল্যানেড মার্কেটটা ঘুরবে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক এসপ্ল্যানেড মার্কেটে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আজ কিছুই না, শুধু হচ্ছে ঘোরাঘুরি কাজ, হ্যাঁ, আর রোদ শুধু, আর হচ্ছে রোদ খাওয়া কাজ। তো এদিক আর ওদিক শুধু ঘুরে বেড়াচ্ছি। সামনে মার্কেটটা মনে হয় সামনে, তো দেখা যাক। ও ল্যাপটপের কিবোর্ড আনতে ভুলে গেছি আমি, এক্সটার্নাল কিবোর্ডটা খারাপ হয়েছে না, এটা আনতে ভুলে গেছি। বড় মোবাইলের দোকান আপাতত এই মার্কেটটা SM মমতাজউদ্দিন শোরুমের সামনে। যদি পুরোটা দেখাতে পারতাম, ওই পরে এখন যেতে পারছি না। সুপারটা যে কত বড় শোরুম, সত্যি অ্যামেজিং শোরুমটা। আমাদের প্রবেশ হচ্ছে এসপ্ল্যানেড মার্কেটে। রোদের তাপ, ও মাই গডনেস। মার্কেটের ভেতরে খুব ভিড়, যতটা পাচ্ছি ওদের ভিডিও করে দেখাচ্ছি। এই মার্কেটটাও চাঁদনির মতন, কিন্তু এখানে ইলেকট্রনিক্সের জিনিসের থেকে জামা কাপড় বেশি পাওয়া যায়। তো সব কিছু দেখে শুনে কিনবেন, না হলে কিন্তু ভালো জিনিসটা বাড়ি আনতে পারবে না, খারাপ জিনিসটা শেষ পর্যন্ত বাড়িতে নিয়ে আসতে হবে। অনেক বড় মার্কেট, এত ভিড় আমার ভিডিও করা সম্ভব হয়ে হচ্ছে না, এত ভ্যারাইটিস কাপড়ের। জিনিসপত্র কেনাকাটা করুন, এখান থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু খুব সাবধান, চোখ কান খোলা রেখে কেনাকাটি করতে হবে, নাহলে কখন ভালো জিনিসের জায়গায় খারাপ জিনিস দিয়ে দেবে বোঝাও মুশকিল হয়ে যায়। তো সুতরাং সাবধানে কেনাকাটি করবেন। প্রচুর ঘুরে নিলাম, এই যে মার্কেট শেষ হচ্ছে না, কিছু মনের মতো পেলাম না নেওয়ার জন্য। এই যে বেল্ট দেখছে তো নেই। জুতোর মার্কেট এবার শুরু, এদিকে এদিকে যত যাব সব জুতো, এত বড় মার্কেট ধারণার বাইরে। আমরা এখানে এই পাশে এসপ্ল্যানেডের পাশে একটা রেস্টুরেন্টে খেতে আসলাম, তো এখানে নাকি ভালো বিরিয়ানি পাওয়া যায়। তো দেখা যাক, এখনো অনেক কথা বলছে, আমরা করে পারিনি। তো দেখা যাক কি অর্ডার করি, কি খাই। তো ওখানে তো ততক্ষণ ওয়েট করো। মৌ এতক্ষণ চিন্তা করছিল যে কি খাবে কি খাবে, পরে মুখে হাসি ফুটলো যখন বললাম যে চলো বিরিয়ানি খাওয়া। কি খাওয়া? না, আমি তো বিরিয়ানি খাবো না। মানে যখন বললাম যে ঠিক আছে চলো তুমি বিরিয়ানি খাও, তখন গিয়ে মুখে একটু হাসি ফুটলো, মানে এতক্ষণ মুখ গোমরা করেছিল। ঠিক আছে, সত্যি কথা বললে মিথ্যে কথা বলা হয়ে যায়। হ্যাঁ, না না, কোন ক্যামেরা কাছে সত্যি কথা বললো নাকি মিথ্যে কথা বলা যায়। জল জল আর কি নেবা? তাহলে তো বাইরে গিয়ে খেয়ে বিরিয়ানি ফিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস খেলে ভালো লাগে। এখন ঠান্ডা জল দেবেন না। তো এইদিকে আমাদের হ্যাঁ হ্যাঁ মিনারেল ওয়াটার। নদীর আগ্রহের পর এতক্ষণ পর আমাদের খাবার আসলো। এই আর তর সত্যি পাচ্ছে না, কারণ সামনে বিরিয়ানি। তো আগে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আমাদের, তারপরে তোমার সাথে কথা বলতে খুব খিদে পেয়ে গেছে। তো এইমাত্র জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম, পেট পুজো, পেট শান্তি। পেট শান্তি, হ্যাঁ বেশি ভালো আছে, পেট শান্তি হবে। তো এখন উদ্দেশ্য হচ্ছে বাড়ির দিকে যাব, মেট্রো ধরতে হবে। তো চলো তাড়াতাড়ি করে যাই, নাহলে দিকে আবার বনগা লোকাল পেতে অসুবিধা হয়ে যাবে, মানে টাইমের সাথে অ্যাডজাস্ট হবে না আমাদের। তো চলো যাওয়া যাক। তো এখন যাচ্ছি মেট্রোর ভেতরে, মেট্রোর টিকিট মানে টিকিট কাটতে হবে স্টেশনের ভেতরে। তো টিকিট কাটতে হবে, টিকিট ছাড়া যদি মেট্রো করে যাওয়া যেত কেমন হতো? না লোকাল,
হ্যাঁ বনগালা করলে আমাদের টিকিটও লাগবে না। তো চলো তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিই আমরা। আমাদের মেট্রো আসবে, এখনো আসেনি। তো এখনও মেট্রো আসতে পারেনি, এক্ষুনি আসবে। তো দেখা যাক কতক্ষণ আসে, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আর খালি এখানে ঘোরাফেরা করছে পাগলের মতন, এখনো তাল বললে ঠিক আছে। এই যে মেট্রো, না এটা তো দক্ষিণেশ্বর। তো চলো আগে উঠে নিই। মেট্রোর ভেতর উঠছি আমরা এখন। এখানে দাঁড়াও না, এখানে দাঁড়াও না, এখানে দাঁড়াও না। গুহার মধ্যে দিয়ে আলোর রাজ্যে আসলাম। এতক্ষণ গুহার মধ্যে ছিলাম, এখন আলোর রাজ্যে আসলাম। আলোর রাজ্যের পৃথিবীটা কত সুন্দর। পাগলে হাত নাড়াচ্ছে, পাগল হয়ে গেছে এতক্ষণ অন্ধকার রাজ্য থেকে। এখন যাবে মেট্রো দক্ষিণেশ্বরে। চলো দক্ষিণেশ্বরে ঘুরে আসি। চিকেন খেয়েছি, তাহলে খেতাম। এটা সোজা চলে যাবে দক্ষিণেশ্বর। এখন এই জায়গা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর। আমরাও যাবো এখন নিচে। চলো নিচে, চলো নিচের দিক যাওয়া যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি করে বেরোতে হবে, ওইদিকে আবার ট্রেন ধরতে হবে। তো ধরো 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 ধরো। তো দমদমে নামলাম, নিয়ে ট্রেন ধরতে। ট্রেনের তো খবর হচ্ছে, জানি না কোন দিকে কী খবর হয়ে যাচ্ছে। আস্তে ধীরে এখন যাব। সবাই ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছে, আমার দৌড়ানোর মতন ক্ষমতা নেই, আমি হেঁটে হেঁটেই যাবো এখন। মানে দমদম থেকে ট্রেনে ওঠার পর যখন হাবড়ায় নামবো, এত পরিমাণে বৃষ্টি তার ধারণার বাইরে। তো আর বৃষ্টির মধ্যে ফোনটা বার করে ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তো তার জন্য সরি। তো আমি হাবড়ায় নেমে রেনকোট পরে তো ওই অবস্থায় মোকে বাড়িতে দিয়ে এসেছি। দেন আমি বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই জাস্ট একটু বসলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা নতুন ব্লগে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, আর প্রচুর 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 সাপোর্ট করো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই সাথে থাকো, এইভাবে সাপোর্ট করতে থাকো। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।